আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন ভিডিও আইক টিপসের আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা জানবো ইসলামের ইতিহাস ও সংস্কৃতির দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যা জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি এইচএসসি একজন পরীক্ষার্থী হয়ে থাকেন। আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেল নতুন বিষয় থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিব আর্টসের যত যা সাজেশন আছে সকল তথ্য। চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এবং জেনে নেওয়া যাক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ, যা আসার খুবই সম্ভাবনা রয়েছে। কে ভারত উপমহাদেশকে নৃতত্ত্ব জাদুঘর বলেছেন? উত্তর ভিনসেন্ট স্মিথ। কিতাব উল হিন্দ গ্রন্থের রচয়িতা কে? উত্তর আল বেরুনি। জৈন ধর্মের প্রবর্তক মহাবীর। বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ। কার আমলে মুসলিমরা প্রথম ভারত অভিযান করে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনারা দেখতেই পাচ্ছেন এই যে প্রশ্নগুলো 100% সত্যি। আমি বই থেকে তালাশ করে বের করেছি। কোনো কপি নাই এখানে সম্পূর্ণ বই থেকে বের করা। তাই আপনারা নিশ্চিতভাবে থাকতে পারেন এই সমস্ত প্রশ্নগুলো 100% সত্যি। ভারত বিজয়ী প্রথম মুসলিম সেনাপতির নাম কি? উত্তর মোহাম্মদ বিন কাসিম। মোহাম্মদ বিন কাসিম ভারত বিজয়কালীন খলিফা কে ছিলেন? উত্তর উমাইয়া খলিফা আল ওয়ালিদ বিন আব্দুল মালিক। আফ্রিকা জয় করা সেনাপতির নাম কি? মুসা বিন নসর। স্পেন বিজয় করেন কে? তারিক বিন জিয়াদ। চাষনামা গ্রন্থের লেখক কে? আলী বিন জিয়াদ। মুসলিম অভিযানের সময় সিন্ধুর রাজা কে ছিল? রাজা দাহির চাচের পুত্র। কোথা থেকে মুসলিম 8টি জাহাজ লুণ্ঠিত হয়? দেবল বন্দর থেকে। মোহাম্মদ বিন কাসিম এর পূর্বে কতটি অভিযান ব্যর্থ হয়? 2টি অভিযান। মোহাম্মদ বিন কাসিম কে ছিলেন? হাজ্জাজ বিন ইউসুফের জামাতা। কত সালে দাহির পরাজিত হয়? উত্তর 712 সালে। কত সালে মুলতান জয়লাভ করে? উত্তর 713 সালে। ইবনে খালদুন গ্রন্থের নাম কি? উত্তর আল মুকাদ্দিমা। ঐতিহাসিক বালজুরি গ্রন্থের নাম কি? ফুতহুল বুলদান। সিন্ধু ও মুলতান বিজয় ছিল একটি উপাখ্যান ও নিষ্ফল। কে আখ্যায়িত করেন? স্ট্যানলি লিনপুল। হিন্দ কার গ্রন্থ? উত্তর আল ফারাবি। গজনির রাজবংশের প্রতিষ্ঠাতা কে? আলিপ্তগিন। সুলতান মাহমুদ কত সালে গজনির সিংহাসন আরোহণ করেন? 997 খ্রিস্টাব্দে। 26 বছর বয়সে কে আমির পদত্যাগ করে সুলতান পদ গ্রহণ করেন? উত্তর সুলতান মাহমুদ। তার আমলে আব্বাসীয় খলিফা কে ছিল? উত্তর খলিফা কাদের বিল্লাহ। সুলতান মাহমুদকে কি পদক দেওয়া হয়? উত্তর ইয়ামিন উদ্দৌলা ও আমিন উল মিল্লাত। সুলতান মাহমুদ কতবার ভারত অভিযান করেন? উত্তর 17 বার। সুলতান মাহমুদের ভারত আক্রমণের পিছনে উদ্দেশ্য কী ছিল? অর্থনৈতিক উদ্দেশ্য। কত সালে মাহমুদ রাজা জয়পালের বিরুদ্ধে অভিযান করে? 1001 খ্রিস্টাব্দের। কত সালে মুলতান অধিকার করে? 1007 খ্রিস্টাব্দে। রাজা ত্রিলোচনের বিরুদ্ধে অভিযান করেন কত সালে? 1014 সালে। কত সালে আনন্দপালের বিরুদ্ধে অভিযান করেন? উত্তর 1008 সালে। কত সালে হিন্দু শাহী রাজবংশের পতন ঘটে? 1026 খ্রিস্টাব্দের। রাজা ভীম ছিলেন শেষ রাজা। কত সালে থানেশ্বর বিজয় করা হয়? 1014 সালে। কত সালে গোয়ালিয়র আক্রমণ করা হয়? 1021 থেকে 1022 খ্রিস্টাব্দের। সোমনাথ মন্দির অভিযান কখন করা হয়? উত্তর 1025 থেকে 1026 খ্রিস্টাব্দে। প্রাচ্যর পেপিস নামে কাকে অভিহিত করা হয়েছে? উত্তর বাইহাকিকে। স্ট্যানলি লিনপুল। শাহনামা রচনা করেন কে? উত্তর আবুল কাসিম ফেরদাউস। মাহমুদ সভাকবি কে ছিলেন? আনসারি। কে প্রাচ্য ওসমান নামে খ্যাত? ফেরদাউসি। স্বর্গীয় বধূ কি? গজনির মসজিদ মাহমুদ কর্তৃক তৈরি। সুলতান মাহমুদের শাসনকাল কত? 997 থেকে 1026 খ্রিস্টাব্দের। মোহাম্মদ ঘুরির শাসনকাল কত? উত্তর 1203 থেকে 1206 খ্রিস্টাব্দের। ভারতের মুসলিম সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? উত্তর মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরির প্রকৃত নাম কি? উত্তর মইজুদ্দিন মোহাম্মদ বিন শাম। মোহাম্মদ ঘুরি ভারত অভিযানের পূর্বে বাংলায় কার শাসনামল ছিল? উত্তর সেন বংশের। বাংলা বিজয়ী মুসলিম সেনাপতির নাম কি? উত্তর ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি। মোহাম্মদ ঘুরির অভিযানের পূর্বে মুলতান কাদের দখলে ছিল? উত্তর শিয়া কারামতিয়া। কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি গজনি শাসনভার লাভ করেন? 1173 সালে। কত সালে মুলতান ও সিন্ধু মোহাম্মদ ঘুরি জয়লাভ করে? উত্তর 1175 সালে। মোহাম্মদ ঘুরি কার কাছে পরাজিত হয়? উত্তর গুজরাটের রাজা দ্বিতীয় ভীমদেবের সাথে।
মোহাম্মদ ঘুরি কত সালে গুজরাটের রাজা দ্বিতীয় ভীমদেবের সাথে পরাজিত হয়? উত্তর 1178 সালে। তরাইনের প্রথম যুদ্ধ কত সালে? উত্তর 1191 সালে। তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে? উত্তর 1192 সালে। বাংলা কখন মুসলমানরা জয় করে? উত্তর 1204 সালে। ঘুরি বংশের পতন হয় কত সালে? উত্তর 1206 সালে। কত শতাব্দীর ভারতবর্ষে মুসলিম আধিপত্য সূচনা হয়? উত্তর 8ম শতাব্দীর। ট্রান্স অক্সিয়ানা অঞ্চলটি কোথায় অবস্থিত? উত্তর মধ্য এশিয়ায়। ভারতবর্ষের সর্বপ্রথম স্থায়ী মুসলিম শাসন প্রতিষ্ঠা করে কে? উত্তর মোহাম্মদ ঘুরি। গোয়ালিয়র দুর্গ জয় করেন কে? উত্তর মোহাম্মদ ঘুরি। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? লিয়াকত আলী খান। বাংলা একাডেমির পূর্ব নাম কি? বর্ধমান হাউস। কোন নির্বাচন পূর্ব বাংলার মানুষের এক ব্যালট পেপার? উত্তর 1954 সালে। আওয়ামী মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1949 সালে। 6 দফা দাবি কত সালে হয়? উত্তর 1966 সালে। তমদ্দিন মজলিস এর প্রতিষ্ঠাতা কত সালে? উত্তর 1947 সালে। তমদ্দিন মজলিস কি? উত্তর একটি সাংস্কৃতিক সংগঠন। পাকিস্তানে শতকরা কতজন মানুষের ভাষা ছিল বাংলা? উত্তর 36.40। কত শতাংশ উর্দু? 3.27। সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? উত্তর 1948 সালের 2 মার্চ। উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা কে কখন বলেছেন? উত্তর 1948 সালের 19 মার্চ মোহাম্মদ আলী জিন্নাহ। 1952 সালের 144 দ্বারা জারি করে কে? উত্তর তৎকালীন মুখ্যমন্ত্রী নুরুল আমিন। সর্বপ্রথম কখন শহীদ মিনার নির্মাণ করা হয়? উত্তর 24 ফেব্রুয়ারি। বাংলা একাডেমি বা বর্ধমান হাউস কখন প্রতিষ্ঠিত হয়? উত্তর 1955 সালে। কত সালে পাকিস্তান পার্লামেন্ট বাংলায় বক্তব্য দেওয়ার অনুমতি দেওয়া হয়? উত্তর 1954 সালে। কত সালে বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে ঘোষণা করা হয়? উত্তর 1956 সালের 16 ফেব্রুয়ারি। কত সালে 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছে? 1997 সালের 17 নভেম্বর। কত সালে ছাত্র আন্দোলন হয়? 1952 সালে। কত সালে গণ অভ্যুত্থান হয়? উত্তর 1969 সালে। সালে নির্বাচনে আইন পরিষদ আসন কত? উত্তর 309টি। 1954 সালে কতটি রাজনৈতিক দল অংশগ্রহণ করে? উত্তর 16টি। কয়টি দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়? উত্তর 4টি দল নিয়ে 1953 সালে। যুক্তফ্রন্টের প্রতীক কি? নৌকা। কৃষি শ্রমিক পার্টি কত সালে প্রতিষ্ঠিত হয়? 1953 সালে। এ.কে ফজলুল হক। মুসলিম লীগের প্রতীক কি ছিল? উত্তর হারিকেন। যুক্তফ্রন্ট কতটি দফা প্রকাশ করেন? উত্তর 21টি। যুক্তফ্রন্ট কি পুস্তিকা প্রকাশ করে? উত্তর জালিম শাহের 6 বছর। আওয়ামী লীগ মুসলিম লীগ নেতা কে ছিল? সোহরাওয়ার্দী। নিজাম ইসলাম এর নেতাকে? উত্তর আতহার আলী। গণতন্ত্রী দল এর নেতৃত্ব দেন কে? হাজী দানেশ। কৃষক শ্রমিক প্রজা পার্টির নেতৃত্ব দেন কে? উত্তর শেরে বাংলা এ.কে ফজলুল হক। 1954 সালের যুক্তফ্রন্ট কতটি আসন লাভ করে? উত্তর 223টি। মুসলিম লীগ কতটি আসন লাভ করে? উত্তর 10টি। 1954 সালে তৎকালীন গভর্নর কে ছিল? উত্তর চৌধুরী খালেকুজ্জামান। পূর্ব পাকিস্তান মুক্তির সনদ কি? উত্তর 6 দফা দাবি। পাক ভারত যুদ্ধ কত সালে সংগঠিত হয়? উত্তর 1965 সালে। 6 দফার প্রথম দফা কী ছিল? শাসনতন্ত্র কাঠামো রাষ্ট্রের প্রকৃতি। 6 দফার দ্বিতীয় দফা কী ছিল? উত্তর কেন্দ্রীয় সরকারের ক্ষমতা। তৃতীয় দফা মুদ্রা ও অর্থ বিষয়ক। চতুর্থ দফা রাজস্ব শুল্ক বিষয়। পঞ্চম বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা। ষষ্ঠ প্রতিরক্ষা বিষয়ক। বাংলাদেশের মেঘনা কাটা কী ছিল? উত্তর 6 দফা দাবি। ঐতিহাসিক আগরতলা মামলার আসামি করা হয় কতজন? উত্তর 35 জন। প্রধান আসামি কে ছিল? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কত সালে আগরতলা মামলা প্রত্যাহার করা হয়? উত্তর 1969 সালে 21 ফেব্রুয়ারি। গণ অভ্যুত্থানের চাপে আগরতলা মামলা অপসারণ করা হয়। কত সালে আইয়ুব খানের পতন হয়? উত্তর 1969 সালের 25 মার্চ। 1969 সালে মোনায়েম খানের পরিবর্তে কাকে গভর্নর করা হয়? উত্তর অর্থমন্ত্রী ডাক্তার এম.এন. হুদাকে। বাংলাদেশ অভ্যুদয়ের সবথেকে গুরুত্বপূর্ণ কোন আন্দোলনের বেশি? উত্তর গণ অভ্যুত্থান। কত সালে
সাধারণ নির্বাচন হয়? উত্তর 1970 সালে। কত সালে আইন কাঠামো আদেশ জারি করা হয়? উত্তর 1970 সালের 30শে মার্চ। জাতীয় পরিষদের আসন সংখ্যা কতটি নির্ধারণ করা হয়? উত্তর 313টি। প্রাদেশিক আইন পরিষদের কতটি আসন নির্ধারণ করা হয়? উত্তর 621টি। জাতীয় পরিষদের আওয়ামী লীগ কতটি আসন লাভ করে? উত্তর 169টি। প্রাদেশিক পর্যায়ে কতটি আসন লাভ করে? উত্তর 298টি। ভুট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টি কতটি আসন লাভ করে? উত্তর 88টি। স্বাধীন বাংলাদেশ অভ্যুদয়ের বীজ কোনটির মধ্যে নিহিত ছিল? উত্তর 1970 সালের নির্বাচন। কত তারিখ স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়? 2 মার্চ 1971। ডাকসুর বিপি আসম আব্দুর রব সর্বপ্রথম উত্তোলন করেন। বঙ্গবন্ধুর ভাষণ কত মিনিট ছিল? উত্তর 19 মিনিট 1160 শব্দের। কখন অপারেশন সার্চলাইট চালানো হয়? উত্তর 1971 সালের 25শে মার্চ। কত তারিখ পত্রিকা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এর পতাকা ছাপানো হয়? উত্তর 22শে মার্চ। কত তারিখ সর্বত্র স্বাধীন বাংলাদেশের পতাকা ছাপানো হয়? 23শে মার্চ। 25শে মার্চ কতজন বাঙালিকে হত্যা করা হয়? 5000। স্বাধীনতা দিবস কত তারিখ? 26 তারিখ। মুজিবনগর সরকার কখন গঠিত হয়েছিল? 1971 সালের 10 এপ্রিল। মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে? উত্তর বঙ্গবন্ধু। উপরাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর সৈয়দ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর তাজউদ্দিন। অর্থমন্ত্রী কে ছিলেন? উত্তর মনসুর আলী। পররাষ্ট্র ও আইনমন্ত্রী কে ছিলেন? উত্তর খন্দকার মোস্তাক আহমেদ। স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী কে ছিল? উত্তর কামরুজ্জামান। মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করেন? উত্তর 1971 সালের 17 এপ্রিল। শপথ গ্রহণ করান কে? উত্তর চিফ হুইপ অধ্যাপক ইউসুফ আলী। অস্থায়ী সরকারের মন্ত্রণালয়ে কতটি বিভাগ ছিল? উত্তর 12টি। মুক্তিবাহিনী কতটি ভাগে বিভক্ত ছিল? উত্তর 2টি। নিয়মিত ও অনিয়মিত। নিয়মিত বাহিনী কতটি ভাগে বিভক্ত? উত্তর 2টি ভাগে বিভক্ত। 1 নং সেক্টরের কমান্ডার কে ছিলেন? উত্তর জিয়াউর রহমান ও মেজর রফিক। 2 নং খালিদ মোশাররফ ও হায়দার। 3 নং মেজর শফিউল্লাহ ও নুরুজ্জামান। 4 নং মেজর CR দত্ত। 5 নং মেজর মীর শওকত আলী। 6 নং MK বাশার। 7 নং মেজর নাজমুল ও নুরুজ্জামান। 8 নং আবু ওসমান ও মঞ্জুর। 9 নং জলিল ও মঞ্জুর। 10 নং নৌ কমান্ডার বৃন্দ। 11 নং মেজর আবু তাহের। ব্রিগেড ফোর্সকে কতটি ভাগে বিভক্ত করা হয়েছে? উত্তর 3টি। মিত্র বাহিনীর প্রধান কে ছিল? লে জেনারেল জগৎ সিং। বুদ্ধিজীবী দিবস কত তারিখ? 14 তারিখ। বিজয় দিবস কত তারিখ? 16 ডিসেম্বর। মুক্তি বাহিনীর সেনাপ্রধান কে ছিল? আতাউল ওসমান গনি। সর্বপ্রথম কে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন? উত্তর আব্দুল হান্নান। মুজিবনগর বর্তমান কোন জেলায় অবস্থিত? মেহেরপুর। প্রেসিডেন্ট আইয়ুব খান কার হাতে ক্ষমতা হস্তান্তর করেন? উত্তর ইয়াহিয়া খানের কাছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাথেই থাকুন টুডে এডুকেশন ভিডিও। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।